তাকে বহনকারী যে বাসটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অপেক্ষায় আছি, দেখতে পাচ্ছেন আপনারা। সেই বাসে তিনি উঠবেন এবং বাসে করে তিনি যাবেন এবং তার পরিবারের সদস্যরা অন্য একটি গাড়িতে করে তারা বাসার উদ্দেশ্যে রওনা দিবেন। শুধু তারেক রহমান শুধুমাত্র 300 ফিটের উদ্দেশ্যে তিনি যাবেন। আপনারা দেখছেন যে এই দৃশ্য সত্যি বিএনপির জন্য, বিএনপি নেতাকর্মীদের জন্য একটি আবেগঘন দৃশ্য এবং একটি ঐতিহাসিক দৃশ্য এবং খুবই আকাঙ্ক্ষিত এবং দীর্ঘ অপেক্ষার পর এই দৃশ্য সেটি দেখছেন। তার পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছেন, অনেকের সাথে কথা বলছেন, তিনি কথা বলছেন, তাদের একজনকে দেখতে পাচ্ছি, তাদের অনেকের সঙ্গে, তার পরিবারের সদস্যদের সঙ্গে তারেক রহমান পরিবারের একজন মুরব্বীর সঙ্গে তিনি কথা বলেছেন, তার সাথে বসেছেন, মালা পরিয়ে দিয়েছেন তারেক রহমানকে। আপনারা দেখতে পাচ্ছেন ফুলের মালা পরিয়ে তাকে বরণ করা হয়েছে। আপনারা দেশের মাটিতে আসছে, তিনি আসলেন। এই মুহূর্তের জন্য অপেক্ষা ছিল বিএনপি নেতাকর্মীদের, তাদের সমর্থকদের, দেশবাসীর দীর্ঘদিনের অপেক্ষা। বহুদিন পর, 17 বছর পর তারেক রহমান দেশে ফিরলেন এবং এই তাকে অভ্যর্থনা জানাতে, তাকে দেখার জন্য রাস্তায়, সমাবেশস্থলে সবাই অপেক্ষা করছেন। জাইমা রহমান পরিবারের মুরব্বীদের সঙ্গে কথা বলছেন এবং ডাক্তার জুবাইদুর রহমান তার পরিবারের মুরব্বী স্বজনদের সঙ্গে কথা বলছেন। তারেক রহমান তার পাশে বসেছেন, তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন তার পরিবারের সদস্যরা। বিএনপি রাজ্যে এই মুহূর্তে একে সফা তারেক রহমান, জাইমা রহমান এবং তাদেরকে নিকটাত্মীয় এবং ডাক্তার জুবাইদুর রহমান একই সঙ্গে তারা বসেছেন। একটি পারিবারিক একটি মুহূর্ত, এই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। এত বছর পর দেশে এসে তাদের সঙ্গে বসতে পেরেছেন। এই আবেগঘন পরিবেশটি, এই পরিস্থিতির জন্য তাকে 17 বছর অপেক্ষা করতে হয়েছে, তাকে 17 বছর নির্বাসনে থাকতে হয়েছে। বিগত সরকারের আমলে নির্যাতন নিপীড়নের অভিযোগ করেছিল বিএনপি, সেই নির্যাতন নিপীড়ন মামলা মোকদ্দমার কারণে তিনি দেশে ফিরতে পারেননি। অবশেষে তিনি আজ দেশে ফিরলেন। 11টা 40-এ তিনি ঢাকায় অবতরণ করে বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন 11টা 45 মিনিটে এবং তিনি এখন বিমানবন্দর অবস্থান করছেন ইমিগ্রেশনে। এখন তিনি অবস্থান করছেন বিমানবন্দরের ভেতরে, যেখানে ভিআইপি লাউঞ্জে তিনি বসেছেন, পরিবারের সঙ্গে কথা বলছেন। তিনি এই মুহূর্তে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সাথে তারেক রহমান কথা বলছেন। তার সঙ্গে তার পরিবারের সদস্য রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য রয়েছেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর কিন্তু এই বিমানবন্দরে অবস্থান করছেন, তারেক রহমানের সঙ্গে কিন্তু রয়েছেন। এতগুলো আসলে দিন, সত্যি বলতে যে বিএনপি বহু বছর ধরে তার ফেরার অপেক্ষায় ছিলেন এবং তাকে কবে ফিরিয়ে আনা হবে, তিনি কবে আসবেন, সে বিষয়ে অপেক্ষার প্রহর যেন তাদের শেষ হচ্ছিল। তারা আমরা কিন্তু বিভিন্ন সংবাদ সম্মেলন বা তাদের অনুষ্ঠানে আমরা জানতে পেরেছিলাম তিনি তাদের অপেক্ষায় ছিলেন এবং অবশ্যই তিনি আজ ঢাকায় ফিরলেন, বাংলাদেশে ফিরলেন এবং ঢাকার মাটিতে তিনি পা রাখলেন। তিনি মূলত গত 5ই আগস্ট 2024 সালে যে জুলাই গণঅভ্যুত্থানে সরকার পতনের পর, আওয়ামী লীগ সরকারের পতনের পর তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু সেটি দীর্ঘায়িত হয়ে আরো প্রায় 1.5 বছর পর তিনি নানা কারণে তিনি দেশে আসতে পারেননি। সেই বিষয়গুলো কিন্তু তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তারপরে তিনি আজকে দেশে ফিরলেন। এখন এই মুহূর্তে তার সঙ্গে তার নিকট আত্মীয়রা হাস্যজল মুহূর্ত, একটি হাস্যজল মুহূর্তে তার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সময় কাটাচ্ছেন। তার সঙ্গে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে রয়েছেন, পরিবারের মুরব্বী স্বজনরা রয়েছেন, তার পরিবারের সঙ্গে রয়েছেন। আমরা ক্যামেরায় ছবি তুলছেন, তারা ছবি তুলছেন একসঙ্গে ক্যামেরায়। মুহূর্ত, এই ঐতিহাসিক মুহূর্ত, এতদিনের আকাঙ্ক্ষা, এতদিনের অপেক্ষা আসলে আজকে পূরণ হচ্ছে এবং সেই কারণে তারা এই মুহূর্তগুলো ফ্রেম বন্দি করছেন, তারা ক্যামেরা বন্দি করছেন এবং তাদেরকে শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছেন বিএনপির, তারাও কিন্তু সেখানে রয়েছেন। এই মুহূর্তটি আসলে সত্যি বিএনপির জন্য কতটা অপেক্ষার, কতটা দীর্ঘায়িত হয়েছে 17 বছর, সেটি আসলে 17 বছর পর তিনি এসেছেন এবং তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা যে উচ্ছ্বাস উদ্দীপনা তাদের কর্মীদের, তাদের দলের, সেটি কিন্তু আপনারা এতক্ষণ দেখছিলেন। এখন তার পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং একই সঙ্গে তার শীর্ষ নেতৃবৃন্দ, দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু সঙ্গে রয়েছেন। তারেক রহমানের সঙ্গে তারা সেই মুহূর্তটি ভাগ করে নিচ্ছেন, এই ঐতিহাসিক মুহূর্ত যার জন্য অপেক্ষা করতে হচ্ছে 17 বছর 3 মাস 14 দিন পর তিনি আজকে দেশে ফিরলেন। অর্থাৎ গত 2008 সালের
11 সেপ্টেম্বর তিনি দেশ ছেড়েছিলেন চিকিৎসার জন্য, অর্থাৎ তার আগে তাকে তৎকালীন 111 সরকারের সময়, সেনা সমর্থিত সরকারের সময় তাকে নির্যাতন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তাকে নির্যাতন করেছেন, এই ধরনের অভিযোগ ছিল তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে, এবং তার মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত হওয়ার পর তিনি চরম অসুস্থ হলে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন। লন্ডনে তাকে চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি 17 বছর কাটিয়েছেন, চিকিৎসা নিয়েছেন। তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে, যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8ই ফেব্রুয়ারি যখন তার বিরুদ্ধে 2টি মামলায় কারাদণ্ড হয় এবং তাকে জেলে যেতে হয়, তার আগে সেই দায়িত্বটা তিনি পান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে তিনি এতটা দিন যাবৎ বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন, সুসংগঠিত করেছেন, দলের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। সেই কাজগুলি তিনি লন্ডন থেকে কিন্তু করেছেন বিভিন্ন মাধ্যমে। যদিও বিগত সরকারের আমলে তার বক্তব্য যে কোনো মাধ্যমে প্রচার এবং প্রচারণা চালানোর নিষেধাজ্ঞা ছিল, সেটি কিন্তু 5 আগস্টের পর উঠে যায়, যখন তৎকালীন আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর মূলত তিনি এক প্রকার তার কথা বলার স্বাধীনতা তিনি আবারও ফিরে পান। গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব স্থানে তিনি কথা বলার সুযোগ পান। তারেক রহমানের 17 বছরের যে জার্নি, সেটি কিন্তু তিনি, তার পরিবার, তার দল, আসলে তার সমর্থকরা তারা সে বিষয়গুলি বারবার অভিযোগ করে এসেছিলেন। তারা বারবার দাবি করেছিলেন নানা নির্যাতন, নিপীড়ন, মামলা, মোকদ্দমা এইসবের মধ্যে দিয়ে কিন্তু তারেক রহমানকে, তার পরিবারকে, তার দলের নেতাকর্মীদের এবং তাদের সমর্থকদের কিন্তু যেতে হয়েছে। সেই নিপীড়ন শেষ করে গত বছরের 5ই আগস্ট জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে বাংলাদেশে গণতন্ত্রের আবহ, বাংলাদেশে গণতান্ত্রিক একটি পরিবেশ ফিরে পাওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়, পরিস্থিতি তৈরি হয়, এবং সেখানে তারেক রহমানের ভূমিকা, যেটি সবাই স্বীকার করে থাকেন, তারেক রহমান যে তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেই নেতৃত্ব দিয়েছেন, সেই বিষয়গুলি কিন্তু বিএনপির তরফ থেকে কিন্তু জানানো হয়েছিল, বলা হয়েছিল। আমরা বলতে চাই যে আমাদের টেলিভিশনের পর্দা ছাড়াও, আমাদের সময়ের টেলিভিশন পর্দা ছাড়াও আমাদের ফেসবুক, ইউটিউব চ্যানেলেও কিন্তু এখন লাইভ দেখানো হচ্ছে। আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে লাইভ দেখানো হচ্ছে, যেখানে তারেক রহমান এসেছেন, বিমানবন্দর অবস্থান করছেন এবং এখান থেকে অভ্যর্থনা অংশ নেবেন। এই মুহূর্তে দেশের লক্ষাধিক মানুষের টিভি সেটের সামনে যারা নেই, তারা মোবাইলে তারা ইউটিউব চ্যানেল দেখছেন এবং তারা দেখতে পারেন। যারা টিভি সেটের সামনে নেই, তারা সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনের সবশেষ আপডেট। সবার আগে সব খবর দেখতে চোখ রাখবেন সময় টেলিভিশনে। এই মুহূর্তে মোবাইলে আপনারা ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে আপনারা দেখতে পারেন। এই মুহূর্তে, বর্তমান মুহূর্তে আপনারা দেখতে চোখ রাখুন ইউটিউব চ্যানেলে। এছাড়াও আপনারা দেখবেন টেলিভিশনের পর্দায়, যারা টিভি সেটের সামনে আছেন তারা সময় টিভির মধ্যে সবার আগে দেখবেন। কিছুক্ষণ আগে ছবিগুলি আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা স্ক্রিনে দেখছি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ কয়েক মিনিট আগে, তারেক রহমানের সঙ্গে যে বিএনপির শীর্ষ নেতারা যারা তারা যে কোলাকুলি করেছেন, বুক মিলিয়েছেন, করমর্দন করেছেন, অভ্যর্থনা জানিয়েছেন বিএনপি তারা তারেক রহমানকে, সেই বিষয়গুলি কিন্তু আপনারা এখন দেখতে পাচ্ছেন। এর মধ্যে আপনারা জানবেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সহ অনেকেই কিন্তু তাকে অভ্যর্থনা জানিয়েছেন। বিয়ের মধ্যে একটা আবেগঘন পরিবেশ তৈরি হচ্ছে। এত বছর পর দেশের মাটিতে তারেক রহমান, তার অপেক্ষা অনেকগুলো বছর, অনেকগুলি সময়, অনেকগুলি দিন, সেটি পার করে তিনি তারেক রহমান আজকে দেশের মাটিতে পা রাখলেন। যেটি ঐতিহাসিক একটি দিন, ঐতিহাসিক একটি সময় যখন তিনি এই মুহূর্তে বিমানবন্দরে অবস্থান করছেন। আমরা এরপরে বাইরে আসার সংবাদটি দেখানোর চেষ্টা করব। তারেক রহমান বিমানবন্দর থেকে যখন বাইরে আসবেন তখন দেখানোর চেষ্টা করবো। আপনারা জানেন যে তারেক রহমানকে বহনকারী 3টি গাড়ি ইতিমধ্যে রাখা হয়েছে। তারেক রহমান ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি, এবং তিনি খুব শীঘ্রই এখান থেকে বেরিয়ে আসবেন। আপনারা একটি বাসে করে তাকে নিয়ে যাওয়া হবে, সেটি কিন্তু আমরা এখন জানতে পেরেছি। যেটা আমরা জানিয়েছিলাম, একটি ব্র্যান্ডিং করা, বিএনপির লোগো সম্বলিত ব্র্যান্ডিং করা একটি গাড়িতে, বাসে করে তিনি বের হবেন, যেটি তাকে নিয়ে যাওয়া হবে অভ্যর্থনা স্থলে, অর্থাৎ 300 ফিটে যেখানে তাকে অভ্যর্থনা দেওয়া হবে জনসাধারণের মাঝে, নেতাকর্মীদের মাঝে। তাদের
তাদেরকে আসলে সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন, সেখানেও আমাদের সহকর্মীরা রয়েছেন। এখন থেকে আমাদের সময় টিভির পর্দায় আপনারা চোখ রাখুন। যারা সময় টেলিভিশন সেটের সময় টিভির সামনে যারা নেই বা সময়ের টেলিভিশন সেটের সামনে যারা নেই, তারা আমাদের সময় টেলিভিশনের ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারেন। যারা মোবাইল হাতে আছেন তারা দেখছেন বাংলার মাটিতে পদার্পণ করার ছবি, যেটি তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখছেন। সেই ছবিটি কিছুক্ষণ আগে যেটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, আমাদের সময় টিভির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেটি কিন্তু আমরা এখন দেখানোর চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যে তিনি এই বিমানবন্দর থেকে বেরিয়ে আসবেন, সেই অপেক্ষায় আছে সাধারণ মানুষ। একই সঙ্গে গণমাধ্যম কর্মীরা তার সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষায় রয়েছে ভেতরে, বাইরে এবং রাস্তায়, অভ্যর্থনা স্থলে, এভারকেয়ার হাসপাতালের সামনে যে সহ, তার বাসার সামনে সহ সব স্থান থেকে আমরা সময় টেলিভিশন সরাসরি সম্প্রচার করছি। প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে আসলে আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা। সবার আগে সব খবর সময় সংবাদের সঙ্গে থাকুন, দেখুন। সময় টেলিভিশন সামনে যারা আছেন তারা দেখবেন এখন তারেক রহমান ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বসেছেন, কথা বলছেন। তারা টিভি সেটের সামনে যারা নেই তারা ইউটিউব চ্যানেলে দেখতে পারেন, সরাসরি সম্প্রচারটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপি টার্মিনালের ভিতরে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু ভিতরে অবস্থান করছেন, ভিতরে রয়েছেন। ভিআইপি লাউঞ্জে, ভিআইপি টার্মিনালে ভিআইপি লাউঞ্জে স্থায়ী কমিটির সদস্যরা অপেক্ষা করছেন, যেখানে তারেক রহমান আসবেন, কথা বলবেন এবং তারেক রহমানের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা একই বাসে করে একসঙ্গে বেরোবেন, তিনি একসঙ্গে যাবেন, সেটি কিন্তু আমরা নিশ্চিত হয়েছে। তারা এখন অপেক্ষা করছে। তারা ইতিমধ্যে ভেতরে অবস্থান করছে। তারেক রহমান, স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন সবাই কিন্তু অপেক্ষা করছেন তাকে নিয়ে বেরিয়ে আসবেন। আপনারা জানেন যে বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি বিশাল সংখ্যক নেতাকর্মীরা তারা অবস্থান করছেন বাইরে, এবং নিরাপত্তার বিষয় বলতে চাই যেখানে পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিমান বাহিনী, আনসার সদস্য, এপিবিএন সদস্য যারা রয়েছেন, তারপরে বিজিবি, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা, গোয়েন্দা সংস্থার সদস্যরা রয়েছেন। বিভিন্ন সংস্থার লোকরা কিন্তু আজকে নিরাপত্তায় নিয়োজিত আছেন। ডগ স্কোয়াড দেখেছি আমরা, এবং একই সঙ্গে এখানে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, সেনাবাহিনীর কথা বলতে হয়, বিমান বাহিনীর কথা বলতে হয়, এখানে তারাও কিন্তু অবস্থান নিয়েছেন, তারা নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন। এই বিমানবন্দর এলাকা সহ সারা পথ জুড়েই, যেখানে তাকে যে রাস্তা দিয়ে তাকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তা জুড়ে আপনারা জানেন যে এই মুহূর্তে বিমানবন্দরের ভেতরে অবস্থান করছেন তারেক রহমান, যেখানে ইমিগ্রেশনের কাজগুলি শেষ করছেন, এবং স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারা এখন অপেক্ষা করছেন ভিআইপি লাউঞ্জে। তাদের সঙ্গে একসঙ্গে করেই বিমানবন্দর থেকে বেরিয়ে রাজপথে আসবেন তারেক রহমান। যে রাজপথে আসার আকাঙ্ক্ষা 17 বছরের তারেক রহমানের, 17 বছর আগে তিনি দেশ ছেড়েছিলেন নানা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে, অসুস্থ হয়ে দেশ ছেড়েছিলেন। তিনি আজ দেশে ফিরলেন, ঢাকার মাটিতে পা রাখলেন। সকাল 11:45 বাংলাদেশের মাটিতে তিনি পা রেখেছেন। এই অভ্যর্থনা, এই রাজস্বিক অভ্যর্থনার জন্য বিএনপি, তার সমর্থক, তার পরিবার প্রস্তুত, এবং এমনকি সাধারণ মানুষ যারা তাকে পছন্দ করেন, তার দলকে পছন্দ করেন, তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন তাকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানাতে। আসলে তার এই আগমন, এই আজকে স্বদেশ প্রত্যাবর্তন 17 বছর 3 মাস 14 দিন পর, সেটি দীর্ঘ অপেক্ষা, অনেক দিনের অপেক্ষা, সেটি বলাই বাহুল্য, যেটি তার দলকে বহুদিন অপেক্ষা করাতে হয়েছে, তার পরিবারকে, তার সমর্থকদের জন্য সেটি দীর্ঘ একটি সময়। এর 17 বছরের যে সময়টি, আসলে তার জার্নিটি, সেটি খুব সুখকর ছিল না তারেক রহমানের জন্য। এর কারণ হচ্ছে তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা তার বিরুদ্ধে ছিল, এবং কয়েকটি মামলা তাকে সাজা দেওয়া হয়েছিল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।
সেই বিষয়গুলি মাথায় নিয়ে আসলে তার দেশে ফেরার হয়নি। বিগত আওয়ামী লীগ সরকার যখন দেশে ক্ষমতায় ছিল তখন বিরোধী দল দমনের জন্য যেগুলি তারা করেছেন সেই বিষয়গুলি তারেক রহমানের নির্যাতন, নিপীড়ন, মামলা এইসব তাকে সহ্য করতে হচ্ছে, তার পরিবারকে, তার দলকে, এবং তিনি অবশেষে 17 বছর পর মুক্ত বাতাসে, মুক্ত আকাশে তিনি আজ দেশে ফিরলেন। আপনারা জানেন যে এর আগে বিড়াল দেখা যাচ্ছে, তার যে বিড়ালটি রয়েছে তারেক রহমানের, আমরা তারেক রহমানের সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে তার বিড়ালটিও কিন্তু, তার প্রিয় বিড়ালটিও কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে এসেছে। আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমানের পরিবারের সঙ্গে তার বিড়ালটিও যে সঙ্গে রয়েছে সেই বিড়ালটিও কিন্তু বাংলাদেশে পৌঁছেছে, তাদের সঙ্গে এসেছে। তার যে পশুপ্রেম, তার যে প্রাণীর প্রতি মমতা, ভালোবাসা, তার বহিঃপ্রকাশ অংশ হিসাবে তিনি যুক্তরাজ্য থেকে তার প্রিয় বিড়ালটি দেশে নিয়ে এসেছেন তাদের সঙ্গে। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে বিড়ালটি দেখা যাচ্ছে, তারা বিড়ালটি দেখা যাচ্ছে। আপনারা দেখার চেষ্টা করবেন তারেক রহমানের পরিবারের সঙ্গে, এটিও কিন্তু সঙ্গে রয়েছে। একটি বিষয় বলে রাখতে চাই যে তারেক রহমান তিনি তার পরিবারের সঙ্গে কিন্তু দেশে এসেছেন। ডাক্তার জুবাইদুর রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তার সঙ্গে রয়েছেন। আমরা একটু বলতে চাই, ইতিমধ্যে তারেক রহমান এবং তাদের পরিবার কোলাকুলি করেছেন, অনেকদিন পর তারা তাদের দেশের মাটিতে অবস্থান করছেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে তারা অবস্থান করছেন। তারা ইমিগ্রেশন শেষ করে কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন, সেটি আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি। আমরা গাড়িতে দেখতে পাচ্ছি যে গাড়িতে তিনি উঠবেন, তারেক রহমান যে গাড়িতে উঠবেন, গাড়িটি দেখা যাচ্ছে। ইতিমধ্যে যে বুলেট প্রুফ গাড়িটি যে গাড়িতে উঠবেন এখন ইতিমধ্যে তারেক রহমান যে গাড়িতে উঠবেন সেই গাড়িতে করে দেখা যাচ্ছে, এই গাড়িতে উঠবেন কিছুক্ষণের মধ্যে। তিনি কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করছেন, বেরিয়ে আসবেন। তারেক রহমান তার সপরিবারে তিনি দেশের মাটিতে পা রাখার পর তিনি এখন বিমানবন্দর বেরিয়ে আসবেন। এই তারেক রহমানকে নিয়ে যাওয়া যে রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, বুলেট প্রুফ গাড়িটি যে গাড়িতে করে তারেক রহমানকে নিয়ে যাওয়া হবে, সমাবেশস্থলে নিয়ে যাওয়া হবে, সেই গাড়িটি দেখতে পাচ্ছেন। সেটি এখন বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের পার্কিংয়ে অবস্থান করছে। সেই গাড়িতে করে তারেক রহমান বের হবেন, যাবেন, এবং তার নিরাপত্তায় তার সঙ্গে রয়েছে সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, এপিবিএন, এয়ারপোর্ট আর্ম পুলিশ সহ তার চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্স, তারাও কিন্তু সঙ্গে রয়েছেন। সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও কিন্তু রয়েছেন এই নিরাপত্তায়, তার নিরাপত্তায়, তার পরিবারের নিরাপত্তায়। তাই তিনি এই এয়ারপোর্ট থেকে তিনি এখন যাবেন 300 ফিটের যেখানে অভ্যর্থনা স্থল তৈরি করা হয়েছে সেই স্থলে যাবেন। আপনারা জানেন যে তারেক রহমান তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি একটি বাসে করে তিনি অভ্যর্থনা স্থলে যাবেন। তার পরিবারে যে সদস্য যারা রয়েছেন, অর্থাৎ তার সহধর্মিণী ডাক্তার জুবাইদুর রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তিনি কিন্তু তারা কিন্তু অন্য গাড়িতে করে তারা বাসার দিকে রওনা দিবেন, সেটি কিন্তু জানতে পেরেছে। দেখতে পাচ্ছেন পিছনে আসছে, এই আপনারা কিছুক্ষণের মধ্যে দেখবেন যে তারেক রহমান তার সেই গাড়িতে করে বেরিয়ে আসবেন, সেটি কিন্তু আমরা দেখার অপেক্ষায় আছি।
আমরা কিছুক্ষণের মধ্যে ভাই একটু সাইড দিন, চাপ দিন। তিনি না না সমস্যা নেই, আমরা যাবো না, আপনি সাইড দেন, আমরা এখানেই দাঁড়াবো, আমরা বাইরেও যাবো না ভাই। কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টের যে বেরিয়ে আসবেন উনি, কিছুক্ষণের মধ্যে তাকে বহনকারী বাসের মধ্যে তিনি উঠবেন। তিনি উঠবেন, যে বাসটিতে করে, যে গাড়িতে করে তাকে বের করে নিয়ে যাওয়া হবে। তিনি বেরোচ্ছেন, কাছাকাছি আছেন, বাসের কাছাকাছি আছেন, আর তিনি বাসে উঠবেন, খুব শীঘ্রই তিনি বাসে উঠবেন, যে গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হবে তার দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি অভ্যর্থনা স্থলে যাবেন, যেখানে 300 ফিটের অভ্যর্থনা স্থল রয়েছে। আমাকে একটু বলেন ফিল্মে কি দেখা যায়? বেরিয়ে আসবেন, দেখতে পাচ্ছি যে তিনি বেরিয়ে এসে বাসে উঠবেন, যে গাড়িতে করে কিছুক্ষণের মধ্যে তার পরিবারের সঙ্গে করে তিনি বেরিয়ে আসছেন। সবাই প্রস্তুত হচ্ছেন এবং তিনি গেটের মধ্যে অবস্থান করছে। তিনি এই গেটটি দিয়ে তিনি ভিআইপি টার্মিনাল থেকে, ভিআইপি লাউঞ্জ থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে আসছেন তার পরিবার সহ। কিছুক্ষণের মধ্যে তিনি সেই গাড়িতে উঠবেন, যেই নিরাপত্তা চাদরে যে গাড়িটি ঢাকা আছে, যেই বুলেট প্রুফ গাড়িটি রয়েছে, সেই গাড়িতে করে তিনি রওনা দিবেন 300 ফিটের মধ্যে। কিছুক্ষণের মধ্যে বেরোবেন, সেই অপেক্ষায় আমরা আছি। তার আত্মীয় স্বজনরা বেরিয়ে যাচ্ছেন এবং তারপরে তিনি বেরোবেন এবং তার সঙ্গে তার দলের স্থায়ী কমিটির সদস্য, মহাসচিব, বিএনপি মহাসচিব সহ তারা বেরিয়ে যাবেন, সেই অপেক্ষায় আছে। এবং তার চাপ নিকট আত্মীয় যারা রয়েছেন, ডাক্তার জোবাইদুর রহমান, তারেক রহমানের সহধর্মিণী, তিনি বেরিয়ে আসছেন, তার নিকট আত্মীয়রা বেরিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাসে বা তাদেরকে বহনকারী গাড়িতে তারা উঠবেন এবং তারেক রহমান আরেকটি গাড়িতে উঠবেন, তাকে নিয়ে তিনি রওনা দিবেন অভ্যর্থনা স্থলের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। জানেন যে তাদের পরিবারের সদস্যরা, তারেক রহমানের শাশুড়ি তিনিও রয়েছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী সদস্য নজরুল ইসলাম খান, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সহ বেরিয়ে আসছেন। তারেক রহমানকে সঙ্গে নিয়ে তারা একটি গাড়িতে উঠবেন এবং জাইমা রহমান তার কন্যা এবং সঙ্গে রয়েছেন ডাক্তার জোবাইদুর রহমান তার সহধর্মিণী, তারা কিন্তু সঙ্গে রয়েছেন। একই সঙ্গে তাদের এখনই তিনি গাড়িতে উঠবেন, কিছুক্ষণের মধ্যে তিনি গাড়িতে ওঠার কথা রয়েছে এবং সেই গাড়িটি এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে 300 ফিট হয়ে তারা সেই গাড়িটি বেরিয়ে যাবে, অভ্যর্থনা স্থলের দিকে এগোবে। তিনি ডাক্তার জোবাইদুর রহমান, ব্যারিস্টার জাইমা রহমান, তারা মূলত গাড়ির দিকে উঠছেন, গাড়ির দিকে যাচ্ছেন। তারা এখন তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদুর রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারা গাড়ির দিকে যাচ্ছেন, গাড়িতে উঠবেন, কিছুক্ষণের মধ্যে তারা বেরোবেন। তারা ইতিমধ্যে গাড়িতে উঠে বসেছেন, আমরা দেখতে পাচ্ছি। এখন আবার তারেক রহমান আমরা দেখতে পাচ্ছি তিনি বাসের দিকে উঠবেন।
আলাদা আলাদা গাড়ি? আলাদা গাড়িতে উঠেছেন জুবাইদা রহমান এবং জাইমা রহমান এবং তার পরিবারের সদস্যরা। এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও বেরিয়ে আসবেন। বিএনপি নেতা কর্মীদের সঙ্গে করে নিয়ে তিনি তার নির্ধারিত গাড়িতে তিনি উঠবেন এবং সেই গাড়িতে করে তিনি অভ্যর্থনা স্থল থেকে যাবেন। যদিও তার পরিবারের সদস্যরা সেই অভ্যর্থনা স্থলে তারা যাবেন না, সেটা আমরা জানতে পেরেছে। অভ্যর্থনা স্থলে অর্থাৎ 300 ফিট যেই মঞ্চ তৈরি করা হচ্ছে সেখানে শুধুমাত্র তারেক রহমান এবং তার দলের শীর্ষ নেতৃবৃন্দ তারা তার সঙ্গে যাচ্ছেন, আর পরিবারের সদস্যরা সরাসরি তাদের বাসায় চলে যাবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করব, আমাদের সময় টিভির সঙ্গে থাকুন দর্শক। যারা টিভি সেটের সামনে আছেন তারা সময় টিভি দেখুন, এবং যারা টিভি সেটের সামনে নেই তারা মোবাইল সেটে সময়ের ইউটিউব চ্যানেল ফলো করুন। তারা দেখতে পাবেন সরাসরি আপডেট, তারা দেখবেন। তারেক রহমান কিছুক্ষণের মধ্যে রাস্তায় বেরোবেন, গাড়িতে উঠবেন। আমরা অপেক্ষায় আছি সেই সংবাদ সংগ্রহের জন্য, সে অপেক্ষায় আছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা জানেন যে 17 বছর 3 মাস 14 দিন পর আজ দেশের মাটিতে পা রাখলেন। এর আগের তার যেই জার্নিটি, তার 17 বছরের যে সময়কাল, সেটি তার জন্য, তার দলের জন্য খুব সুখকর ছিল না, সেটি বলাই যায়। তারা কিন্তু বারবার অভিযোগ করেছেন নানা নিপীড়ন, নির্যাতন, মামলা, মোকদ্দমা কিন্তু দেখেছি। আমরাও গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সেই নিউজগুলি কভার করেছিলাম, সেগুলি আমরা দেখেছি। এবং তাদেরও কিন্তু অভিযোগ ছিল, তাদের যাবে ছিল বিএনপির, তাদের পরিবারের। একটি বিষয় বলে রাখতে চাই যে আজকে যে কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে, তিনি আজকে বিমানবন্দরে নামার পর এখান থেকে তিনি সোজা বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল ফ্লাইওভার দিয়ে 300 ফিটে ঢুকবে এবং 300 ফিটে অভ্যর্থনা স্থলে তিনি যাবেন, সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সেই বক্তব্য শেষে তিনি তার মা এভারকেয়ার হাসপাতালে 1 মাসের বেশি সময় ধরে ভর্তি রয়েছেন, তাকে দেখতে তিনি যাবেন। তারেক রহমানকে দেখতে পাচ্ছেন পর্দায়, তিনি সোফায় এসে বসেছেন স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে। তিনি অবস্থান করছেন, দলের নেতাকর্মী, শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তিনি অবস্থান করছেন, কথা বলছেন। এবং তার এতদিনের আকাঙ্ক্ষা, তাদের একসঙ্গে বহু বছর পর তাদের সঙ্গে দেখা, তাদের এই বিষয়টি ঐতিহাসিক। আপনারা জানেন যে জাইমা রহমান এবং জুবাইদা রহমান তারা কিন্তু ইতিমধ্যে বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন, তার পরিবার কিন্তু তার বাসার উদ্দেশ্যে রওনা করেছেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। তারেক রহমান শুধু বিমানবন্দর অবস্থান করছেন, তার পরিবারের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছেন বিমানবন্দর থেকে। আপনারা পর্দা দেখতে পাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমানের দলের বিএনপির নেতারা রয়েছেন, শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, আমির খুশরো মোহাম্মদ চৌধুরী, ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, তারা কিন্তু সোফায় বসেছেন, অবস্থান করছেন ভিআইপি লাউঞ্জে, তারা কিন্তু অবস্থান করছেন। এবং চট্টগ্রামের মেয়রও ডাক্তার শাহাদাত, তিনিও কিন্তু আছেন তাদের সঙ্গে। একই সঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, তিনি ভিতরে অবস্থান করছেন। তারা এখন বসে কথা বলছেন, তারা দলের নেতাদের কথা বলছেন একসঙ্গে। তারা আমরা দেখতে পাচ্ছি, পর্দা দেখতে পাচ্ছেন। তার নিরাপত্তা ইতিমধ্যে বাইরে অবস্থান করছে। তারেক রহমান, তার নিরাপত্তায় রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, সেনাবাহিনী, বিমান বাহিনী, এপিবিএন সদস্যরা তার সঙ্গে রয়েছেন। তার নিরাপত্তায় এই বিমানবন্দর এলাকা পুরোটা রয়েছেন
বাইশ এইমাত্র তার পরিবার বেরিয়ে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে তার পরিবারের সদস্যরা অর্থাৎ ডাক্তার জোবাইদা রহমান, তারেক রহমানের সহধর্মিণী এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তারা কিন্তু গাড়ি বহর নিয়ে বেরিয়ে আসছেন, বুলেট প্রুফ গাড়িতে তারা বেরোচ্ছেন। তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন এখন দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যরা গাড়ি বহর নিয়ে বিমানবন্দরের ভিআইপি গেট পার হচ্ছেন। তারা পার হয়ে গিয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে ভিআইপি তারা যে প্রোটোকল নিয়ে তারা আছেন, গাড়ি বহরটি বেরিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যরা সিএসএফ এর সদস্যদের নিরাপত্তায় তারা রয়েছেন, অর্থাৎ জাইমা রহমান, তার কন্যা এবং জোবাইদা রহমান যিনি তারেক রহমানের সহধর্মিণী, তারা কিন্তু এক গাড়িতে রয়েছেন। কয়েকটি গাড়ি রয়েছে এই বহরে, আমরা দেখানোর চেষ্টা করব গাড়ি বহরে ভেতরে যায়। আমরা জোবাইদা রহমানকে দেখতে পাচ্ছি, জোবাইদা রহমান তিনি বেরিয়ে গেলেন মাত্র তার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে, তার কন্যাকে সঙ্গে নিয়ে এবং আত্মীয় স্বজন তারা কিন্তু বেরিয়ে গেলেন। আর তারেক রহমান কিন্তু ইতিমধ্যে বিমানবন্দরের ভিতরে অবস্থান করছেন, যেখানে ভিআইপি টার্মিনাল অর্থাৎ ভিআইপি লাউঞ্জে তিনি অবস্থান করছেন তারেক রহমান। তার পরিবারের সদস্যরা এখন বেরিয়ে গেলেন। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন, তার ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করবো। আমরা পিসিআরকে বলবো, আমাদের প্রডিউসার যারা রয়েছেন তাদেরকে বলবো তারা একটু চেষ্টা করবেন। জোবাইদা রহমান যেই এয়ারপোর্টের সামনের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেখানে আমাদের আরও একটি ক্যামেরা আছে, যেখান থেকে আমরা সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করব। তার গাড়ি বহরটি বেরিয়ে যাচ্ছে, যেখানে আমাদের রয়েছেন মাহাদি ধ্রুব, তিনি সেখানে আছেন, সেই ছবি দেখাবেন। কিন্তু আমরা এখন তারেক রহমান ভিতরে অবস্থান করছেন, যে কোনো সময় তিনি বেরিয়ে আসবেন সেটা আমরা জানাবো। এই অল্প কিছুদিনের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দলের নেতাকর্মীদের সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে বেরিয়ে আসবেন, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হচ্ছে বিমানবন্দর এলাকা, যেখানে বিমানবন্দরে নেতাকর্মীদের অর্থাৎ নিরাপত্তার এখন আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপত্তার যে চাদরে ঢেকে ফেলা হয়েছে, সেনাবাহিনী সহ বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার, বিজিবি সবাই কিন্তু এখানে নিরাপত্তা দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে এই তার যাত্রা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জোবাইদা রহমান, তারেক রহমান সহধর্মিণী এবং তার কন্যা জাইমা রহমানকে বহন করে যে গাড়ি বহরটি সেটি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে। সেই গাড়ি বহরটি কিন্তু বেরিয়ে যাচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দর সড়ক দিয়ে, যেটি এখন গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায় যে তারা উঠবেন, যে বাসাটি তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সপরিবারে তারেক রহমান সেই বাড়িতে উঠবেন, সেদিকে কিন্তু তারা রওনা করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে, সময় টিভি স্ক্রিনে তারা দেখতে পাচ্ছেন। তিনি এখন পরিবার সদস্য, অন্যান্য সদস্যদের সঙ্গে কিন্তু তিনি যাচ্ছেন। সব মিলে বলা যায় আপনারা জানেন যে জাইমা রহমান এবং জোবাইদা রহমান এখন বিমানবন্দর সড়কে রয়েছেন। তারা নিরাপত্তার মধ্য দিয়ে তারা যাচ্ছেন বাসার উদ্দেশ্যে। জাইমা রহমান 17 বছর পর দেশে ফিরলেন এবং তার মা 3 বার এর আগে দেশে এসেছেন, এই চলতি বছরের 16 বছর পর। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি বেরিয়ে যাচ্ছেন, তারেক রহমান বেরিয়ে আসছেন, তিনি ভিআইপি গেট দিয়ে বেরোচ্ছেন। তিনি এখনই বেরিয়ে আসছেন তারেক রহমান, বাংলার মুক্ত আকাশে তিনি বেরিয়ে আসছেন বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল, ভিআইপি লাউঞ্জ থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। বাসে উঠবেন যে গাড়িতে তার জন্য নির্ধারণ করা হচ্ছে। তিনি দর্শকদের বা সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যে তারেক রহমান এখন গাড়িতে উঠবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি হাত
আপনাদের শুভেচ্ছা জানিয়ে তিনি গাড়িতে উঠবেন এবং যে গাড়িটি তার জন্য অপেক্ষামানরত অবস্থায় আছে, যে বাসটি যেটি বিএনপির লোগো সংবলিত এবং বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ সংবলিত যেই স্লোগান সম্বলিত যে বাসটি, সেই বাসে করে তিনি এখন এখান দিয়ে যাবেন এবং একই সঙ্গে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। বেরিয়ে যাচ্ছেন। তারেক রহমান কিন্তু এখনই উঠবেন, বেরোচ্ছেন, তিনি বাসে উঠতে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিন্তু বাসের সামনে রয়েছে, যে গাড়িতে তাকে উঠানো হবে, যেখানে স্থায়ী কমিটির সদস্য এবং নিরাপত্তা প্রহরী তারা সদস্যরা তার সঙ্গে থাকবেন। তিনি এখন এখান থেকে 300 ফিটে যেখানে অভ্যর্থনের স্থল সেখানে তিনি যাবেন এবং সেখান থেকে তিনি এবারকার হাসপাতালে তার মা অসুস্থ অবস্থায় আছেন দীর্ঘ প্রায় 1 মাস যাবৎ, সেখানে তিনি অবস্থান করবেন। জুতা খুলে মাটিতে পা রাখছেন তারেক রহমান, আমরা দেখছি খোলা মাটিতে জুতা খুলে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন। অবশেষে 17 বছর 3 মাস 14 দিন পর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখলেন। এই আবেগ, এই অনুভূতি, সেটি কিন্তু সত্যি বলার অপেক্ষা রাখে না। তিনি ঘাসের উপরে দাঁড়িয়েছেন, শিশির ভেজা ঘাসে তিনি দাঁড়িয়েছেন, শীতের এই পৌষের শীতে শিশির ভেজা ঘাসের মধ্যে তিনি পা রেখেছেন। অবশেষে তিনি বাংলাদেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান এবং তিনি এখন বাসে উঠবেন, যে গাড়ি তার জন্য নির্দিষ্ট করে রাখা হয়েছে, তিনি সেই গাড়িতে উঠবেন। এই আবেগ ঘন এই মুহূর্ত তারেক রহমানের জন্য দীর্ঘ অপেক্ষার 17 বছর 3 মাস 14 দিন পর তিনি বাংলার মাটি হাতে নিয়েছেন। যে এই মাটির জন্য তিনি এত সংগ্রাম যুদ্ধ করেছেন, তার দল করেছে, তার পরিবার করেছে, সেই মাটি তিনি হাতে নিয়েছেন। তিনি এক মুঠো মাটি তার হাতের মধ্যে নিয়েছেন এবং তিনি কিছুক্ষণ আগে জানেন যে তিনি জুতা খুলে খালি পায়ে তিনি শিশির ভেজা খালি ঘাসের মধ্যে পা রেখেছেন এবং সেই মাটি ধরে তিনি অনুভূতি, তার যে এই চরম অনুভূতি সত্যি তার মুখ থেকে আমরা জানতে পারবো অভ্যর্থনা অনুষ্ঠানে তিনি যখন বক্তব্য রাখবেন। সত্যি এটা দৃশ্য যে কোনো সমর্থক, যে কোনো দলের জন্য চোখে জল আনার মতো। তিনি তার বিশেষ গাড়িতে এখন উঠছেন, তিনি গাড়িতে উঠলেন। তারেক রহমান সেই তার যে নির্ধারিত যে বাসটিতে তিনি উঠছেন এবং তিনি এই বাসে উঠেছেন ইতিমধ্যে। এই বাসে করে তিনি এখন রওনা দিবেন 300 ফিটের উদ্দেশ্যে, যেখানে তিনি অভ্যর্থনায় যোগ দিবেন। আমরা অপেক্ষা করছি তিনি বাইরে বেরিয়ে আসবেন। বিমানবন্দরের বাইরে অপেক্ষা আছে গণমাধ্যম কর্মীরা, নেতাকর্মীরা, লাল সবুজ দলীয় পতাকায় মোড়ানো তাদের বিএনপির যে স্লোগান সবার আগে বাংলাদেশ, সেই স্লোগান সম্বলিত বাসে তারেক রহমান উঠেছেন। সেই বাসে করে এখন স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন তারাও এখন উঠবেন। তারা একসঙ্গে এই বিমানবন্দর এলাকা ত্যাগ করে 300 ফিটে যেখানে অভ্যর্থনা জানানো হবে সেই উদ্দেশ্যে যাবেন। আপনারা জানেন যে তারেক রহমানের এই অপেক্ষা, তার বাংলাদেশের মাটিতে পা রাখার যে অপেক্ষা, সেটি কিন্তু বহুদিনের। এই নির্যাতন নিপীড়ন অবশেষে তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে নামলেন এবং তিনি দেশের মাটিতে পা রেখেছেন। তাকে নিরাপত্তায় দিচ্ছেন সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, এপিবিএন, এয়ারপোর্ট আর্ম পুলিশ সহ বিভিন্ন বাহিনীর সদস্য তারা কিন্তু অবস্থান নিয়েছেন তাকে বহনকারী গাড়ি বহরকে ঘিরে, তাকে নিরাপত্তাকে ঘিরে। লাল সবুজ দলীয় পতাকার যে মোড়ানো যে বাসটি, দলীয় পতাকার যে সম্মিলিত বাস, সে বাসে তিনি উঠেছেন। সে বাসটি কিন্তু বিমানবন্দর ছেড়ে খুব অল্প সময়ের মধ্যে বেরিয়ে আসবে, সে অপেক্ষায় আমরা আছি। তার নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা কিন্তু সঙ্গে তার রয়েছেন, সেটির অপেক্ষায় কিন্তু আমরা রয়েছে। ভাই আনসার দিতে সত্য বলেন, ভাইয়া প্রেমে আসবে না ভাই। রাস্তা কিন্তু বাসটি কিন্তু বেরিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বাস কিন্তু বেরিয়ে আসছে বিমানবন্দরের পার্কিং থেকে, সেটি বেরিয়ে আসছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির দলীয় লোগো সংবলিত বাসটি লাল সবুজের পতাকায় মোড়ানো, রং করা, ব্র্যান্ডিং করা, যে বাসের মধ্যে বিএনপির স্লোগান সবার আগে বাংলাদেশ লেখা, যেখানে মাত্র 3টি ছবি রয়েছে, যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম জিয়া এবং তারেক রহমান ছবি সম্বলিত হচ্ছে। এবং ড্রাইভারের পাশে দাঁড়িয়ে তিনি হাত নাড়ছেন, সামনে দাঁড়িয়ে তিনি হাত নাড়ছেন, ড্রাইভারের পাশে সিটে কিন্তু তিনি বসেছেন
এবং তারেক রহমান অবশেষে দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে তিনি বেরিয়ে আসছেন। এই ঐতিহাসিক মুহূর্তটি আপনারা দেখতে পাবেন। সামনের সিটটিতেই আসলে যেটা বলছিলাম তোমার মিজান সামনে আসলে তারেক রহমান তিনি তার গাড়ি বহরটি বেরিয়ে আসছে। বাসটি দেখতে পাচ্ছেন একটু থেমেছে গাড়ি বহরটি। তিনি বাসের সামনে দাঁড়িয়ে তিনি হাত নেড়ে সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষকে এখন না যখন গাড়ি দেখা যায় বাসটা বাস তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। উৎসুক যারা রয়েছেন, যারা উপস্থিত যারা রয়েছেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নেতাকর্মী অল্প সংখ্যক যদিও রয়েছে এয়ারপোর্টের ভিতরে, এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে তিনি হাত নাড়ছেন। সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি ইতিমধ্যে বিমানবন্দর ত্যাগ করছে। তার গাড়িটি কিন্তু দাঁড়িয়েছে অল্প কিছুক্ষণের জন্য, আমরা দেখতে পাচ্ছি। গাড়ির সামনে তাকে আমরা দেখেছি, তিনি সামনের সিটেই বসেছেন এবং হাত নাড়ছেন। এবং তারেক রহমান তাকে বহনকারী গাড়ি ভোর মধ্যে তিনি ভিআইপি গেট থেকে বেরিয়ে আসবেন এবং গাড়ি এগোচ্ছে সামনের দিকে। আমরা চেষ্টা করব সেই বডি দেখানোর জন্য। ভাইয়া তারেক রহমান কিছুক্ষণের মধ্যে বেরিয়ে আসবেন, পাস করবেন, আপনারা দেখবেন। তিনি দেখছেন তার গাড়ি বহরটি বেরিয়ে আসছে। ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানকে বহনকারী গাড়ি বহরটি বেরিয়ে আসছে বিমানবন্দর ভিআইপি টার্মিনাল থেকে, এবং নিরাপত্তায় নিয়োজিত রয়েছে তার অসংখ্য সদস্য, সেনাবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, বিজিবি সহ নানা। বাসটি কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই বাসটি কিন্তু বেরিয়ে আসছে। তারেক রহমানকে বহনকারী বাসটি, যে বাসে করে তারেক রহমান এবং তার সদস্যরা, স্থায়ী কমিটির সদস্য, শীর্ষ নেতৃবৃন্দ তারা সঙ্গে রয়েছেন। তারা সঙ্গে আমরা দেখাইতে পারি ফ্রেমগুলি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন তারেক রহমান ভিতরে প্রবেশ করছেন। তার গাড়ি বহরটি কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। হাত নেড়ে তিনি সালাম শুভেচ্ছা জানাচ্ছেন। উপস্থিত রাস্তার দুপাশে যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ মানুষ, গোয়েন্দা সংস্থা, মিডিয়া, গণমাধ্যমের সদস্য যারা রয়েছেন তাদেরকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তার নিরাপত্তায় রয়েছে অসংখ্য গাড়ি, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং আনসার সদস্য সহ কয়েক স্তরের নিরাপত্তা তার গাড়ি বহর ঘিরে আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের গাড়ি বহরটি বেরিয়ে এসেছে বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে, এখন সড়কে রয়েছে। তার গাড়ি বহরটিতে, গাড়িতে স্লোগান লেখা আছে বিএনপির, যেখানে লেখা আছে ভাই ছোট নাম আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান, পরে দেখতে পাচ্ছি তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমাকে একটু ফ্রেমে রাখেন না ভাই, আমার একটু ফ্রেমে রাখেন না, আমার একটা পকেটে রাখেন না রাজ ভাই, রাজ ভাই আমাকে একটা পকেটে রাখেন, রাজ ভাই, রাজ ভাই আমার পকেটে রাখেন, রাজ ভাই আমাকে একটা পকেটে রাখেন, রাজ ভাই, রাজ ভাই আমাকে একটা পকেটে রাখেন, রাজ ভাই কথা শোনেন, রাজ ভাই কথা শোনেন, আমাকে পকেটে নেন রাজ ভাই। জানো তারেক রহমানকে দেখতে পাচ্ছেন আপনারা, যে বাসে তিনি হাত নাড়ছেন সামনে ধরে। আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমানের এই ঐতিহাসিক দিন, আমরা দেখানোর চেষ্টা করছি তারেক রহমান কিন্তু বাসের সামনে রয়েছেন। তিনি কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি কিন্তু চেষ্টা করছেন সবাইকে উদ্দেশ্য করে দেখানোর জন্য। আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমান, অবশ্য তার নেতাকর্মীরা তার সঙ্গে রয়েছেন। তারেক রহমান হাত নাড়ছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে, গণমাধ্যমের উদ্দেশ্যে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা রয়েছেন তাকে ঘিরে রেখেছেন। দেখতে পাচ্ছেন তারেক রহমান হাত নেড়ে সালাম দিয়ে এত বছর পর এত আকাঙ্ক্ষা দেশের মানুষের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করছেন। দেখতে পাচ্ছেন আপনি, আপনি দেখতে পাচ্ছেন তারেক রহমান সালাম দিচ্ছেন গণমাধ্যমের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন তারেক রহমান অবশেষে দেশের মাটি স্পর্শ করেছেন। তিনি দেশ থেকে সালাম শুভেচ্ছা নিয়ে তাকে যে নিরাপত্তা তার গাড়ি বহর ঘিরে আপনারা দেখতে পাচ্ছেন, তার গাড়ি বহর ঘিরে যত নিরাপত্তা দেখানোর চেষ্টা। আমি সামনে
তারেক রহমান সামনে আছেন, দেখতে পাচ্ছেন বাসে বসে তাকে দেখতে পাচ্ছেন তারেক রহমান সামনে সরি তারেক রহমান অবশেষে গাড়ি বহরটি অর্থাৎ তিনি যে বাসে আছেন, যে বাসে বসে তিনি জনগণের উদ্দেশ্যে হাত নাড়ছেন, যারা অত্যন্ত আবেগে আজ তাকে দেখতে এসেছেন তাদের আবেগের যে মর্যাদা তিনি দিতে জানেন, এটি তিনি হাত নেড়ে প্রকাশ করছেন যে তাদের ভালোবাসার মর্যাদা তিনি দিতে জানেন। তাদের ভালোবাসা তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্যই যে তিনি এসেছেন, তিনি হাত নেড়ে এটি আসলে জনগণকে বোঝাচ্ছেন। তো খুব অল্প সময়ের মধ্যেই হয়তো আমি এই মুহূর্তে যেখানে আছি লা মেরিডিয়ানের উপরে এর আমাদের দৃশ্যের অন্তর্ভুক্ত হয়ে যাবেন তার গাড়ির বহরটি। এই মুহূর্তে আমার অন্যান্য সহকর্মীরা যারা আছেন বিমানবন্দরের সামনে আছেন, সেখানে আমার সহকর্মী যারা আছেন তাদের ক্যামেরায় ধরা পড়েছে তার বহরটি ইতিমধ্যেই এয়ারপোর্টের যে সীমানা, সে সীমানার অর্থাৎ এয়ারপোর্টের গেট থেকে বের হয়েছে। এবং আমরা এর আগে দেখেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি আবেগ ঘন সেই মুহূর্ত, যে মুহূর্তে তিনি বিমানবন্দরের ভিআইপি টার্মিনাল থেকে বের হয়ে খালি পায়ে ঘাসের উপরে পা ফেলেছেন, অর্থাৎ শিশির ভেজা যে স্পর্শটি মাতৃভূমির, সেই যে স্পর্শ থেকে তিনি দীর্ঘ 17 বছরেরও বেশি সময় ধরে বঞ্চিত, সেই স্পর্শটি তিনি অনুভব করেছেন। মাতৃভূমির যে অমূল্য মাটি, সে মাটি তিনি হাত দিয়ে স্পর্শ করেছেন। যে আবেগঘন মুহূর্তটি, সে আবেগঘন মুহূর্তটি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে দর্শক তারা দেখতে পেয়েছেন। এবং পরবর্তীতে যে বিষয়টি আমরা দেখলাম যে তিনি তার যে নির্ধারিত বাস, সে বাসে উঠেছেন, সে বাসের সামনে বসে তিনি হাত নাড়ছেন জনগণের উদ্দেশ্যে। আসলে এই হাত নাড়ার উদ্দেশ্যে তিনি জনগণকে বলতে চাইছেন যে জনগণের ভালোবাসায় তাকে ফিরিয়ে এনেছে, জনগণের ভালোবাসার মর্যাদা তিনি দিতে জানেন এবং জনগণকে ভালোবাসতেই তিনি দীর্ঘ বছর পর ফিরে এসেছেন। এই হাত নাড়ার মাধ্যমে আসলে তিনি জনগণকে তাদের ভালোবাসার জবাবই দিচ্ছেন। এবং তিনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছেন। আজ এই যে 17 বছর পরে দীর্ঘ 10.5 ঘন্টা 11 ঘন্টারও বেশি সময় তিনি বিমানে জার্নি করে এসেছেন, কিন্তু আসলে তার চেহারায় আমরা সে ক্লান্তিটি দেখিনি, কারণ তিনি তার যে মাতৃভূমি, প্রিয় মাতৃভূমিতে ফেরত আসতে পেরেছেন, যেটি আসলে এক সময় নানান আশঙ্কায় অসম্ভব মনে হচ্ছিল যে হয়তো তারেক রহমান আর কখনোই দেশে ফিরতে পারবেন না। তো আজ যে তিনি দেশে ফিরতে পেরেছেন, এর প্রেক্ষিতে তিনি তার যে ক্লান্তি, সে ক্লান্তি আমরা একটি মুহূর্তের জন্য তার চেহারায় দেখিনি এবং তাকে যথেষ্ট উজ্জীবিত মনে হচ্ছিল। মনে হয়েছে যে তিনি যেন নতুন জীবন আজ ফিরে পেয়েছেন, যেমনটি তাকে পেয়ে নতুন জীবন ফিরে পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি এবং একই সাথে দেশের জনগণ যারা তাকে ভালোবাসে। সকলেই যে জাতীয়তাবাদী দল বিএনপি করে এমন নয়, যারা অনেকেই আছেন জাতীয়তাবাদী দল বিএনপি না করলেও ব্যক্তি তারেক রহমানকে তারা ভালোবাসেন, জিয়া রহমানের পুত্র তারেক রহমানকে তারা ভালোবাসেন, দেশের প্রতি তার অবদানের কথা তারা ভালোবেসে স্মরণ করেন। তাদের যে ভালোবাসা, এই নেতাকর্মীদের এবং জনগণের যে ভালোবাসা, সে ভালোবাসার জবাব দিতেই তিনি দেশে ফিরে এসেছেন। এবং আমরা যেমনটি একটু আগেও বলছিলাম যে বাসের সামনে দাঁড়িয়ে হাত নেড়ে কিন্তু জনগণের সে ভালোবাসার জবাবই তিনি দিচ্ছেন। এবং এখান থেকে আমরা যতটুকু জানি যে পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে, সেই পূর্ব নির্ধারিত কর্মসূচিতে তিনি এখান থেকে যাবেন 36 জুলাই 36 যে অ্যাভিনিউ, সেখানে যাবেন, সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে। এবং এই যে পুরো পথটিতে তিনি যাবেন, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিমানবন্দরের সামনের সড়কটির দুপাশে নেতাকর্মীরা ভিড় জমিয়েছেন। বিশেষ করে বিমানবন্দর সড়কের যে পূর্ব পাশটি রয়েছে, অর্থাৎ বিমানবন্দর থেকে বনানী দিকে উত্তরা দিকে যাওয়ার যে সড়কটি রয়েছে, সে সড়কের পাশে নেতাকর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে তাকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। আমি এর আগেও যেটি বলেছি যে বাংলাদেশ এয়ারলাইন্সের 787-9 ড্রিম লাইনারে করে এসেছেন, যে ড্রিম লাইনারে এসে বাংলাদেশে পা ফেলার মাধ্যমে তিনি অনেক অসংখ্য নেতাকর্মীদের স্বপ্ন পূরণ করেছেন, যা এখানে পা ফেলার মাধ্যমে তার নিজেরও স্বপ্ন পূরণ হয়েছে। তো একটু আগে যেমনটি আমরা বলেছিলাম যে বাংলাদেশে প্রবেশের পরে তিনি সেখানকার তিনি দলের যেই
দলের যে উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে তিনি দেখা করেছেন, তাদের সাথে তিনি কুশল বিনিময় করেছেন, কিছু সময় তিনি ভেতরে অবস্থান করেছেন। এটি আসলে যে নির্ধারিত যে সকল কর্মসূচি রয়েছে বা যে ধরনের নির্ধারিত কার্যক্রম রয়েছে বিমানবন্দরের, সেই কার্যক্রমগুলো শেষ করেই তিনি বিমানবন্দর থেকে বের হয়েছেন এবং বিমানবন্দরের থেকে তিনি যে বের হচ্ছেন হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই তার গাড়ি বহর আমাদের সামনে আমরা দেখাতে পারবো দর্শকদের। অর্থাৎ আমি এই মুহূর্তে যেখানে আছি সেখান থেকে আর হয়তো খুব বেশি সময় না, অল্প কিছু সময়ের মধ্যেই তার গাড়ি বহর দেখা যাবে। এবং সে সময় আসলে আমি যে কথাটি বলছিলাম যে বিমানবন্দরের মূল গেট পার হয়ে আরো কিছু দূর সামনে আসার পর থেকেই কিন্তু তাকে এক নজর দেখার উদ্দেশ্যে, তাকে ভালোবাসা সম্মান জানানোর উদ্দেশ্যে অসংখ্য নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন। তাদের সে ভালোবাসার জবাব তিনি দিবেন। এবং যেটি বলছিলাম যে এর আগে অত্যন্ত আবেগঘন একটি দৃশ্য আমরা দেখতে পেরেছি। দর্শক আমাদের সময় টেলিভিশনের মাধ্যমে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে তার জন্য নির্ধারিত যে বাস, সে বাসে প্রথমে উঠেননি, তিনি প্রথমেই গিয়েছেন কুয়াশায় শিশির ভেজা যে ঘাস, সে ঘাসে উপরে তিনি গিয়েছেন। সেখানে গিয়ে জুতা খুলে মোজা খুলে তিনি পা ফেলেছেন, খালি পায়ে তিনি সেই শিশির ভেজা ঘাসে কিছুক্ষণ দাঁড়িয়েছেন এবং আসলে এর মাধ্যমে দীর্ঘ 17 বছরের যে বঞ্চিত তিনি ছিলেন তার স্বাদ তিনি ফেরত পাওয়ার চেষ্টা করেছেন। এবং যেটি বলছিলাম যে এই যে দীর্ঘ বেশ ক ঘন্টার জার্নি, এই পা ফেলার মাধ্যমে এবং দেশের মাটিতে পা ফেলার মাধ্যমে কিন্তু তাকে আমরা প্রচন্ড উজ্জীবিত দেখেছি। তাকে এক মুহূর্তের জন্য আমাদের মনে হয়নি যে তিনি ক্লান্তিতে আছেন। এবং তারপরে আরো একটি আবেগঘন দৃশ্য আমাদের তিনি দেখিয়েছেন এবং যেটি আসলে আমরা সময় টেলিভিশনের মাধ্যমে দর্শক আপনারাও দেখেছেন যে এক মুঠ মাটি তিনি হাতে নিয়েছেন। এক মুঠ মাটি হাতে নেওয়ার মাধ্যমে তিনি যেন মাতৃভূমিকে হাত দিয়ে বলেছেন যে আমার মাতৃভূমি, আমি নানান কারণে তোমার থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তোমার ভালোবাসা আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। এর মাধ্যমে তিনি আসলে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন যে জনগণের ভালোবাসার মাধ্যমে, জনগণের ভালোবাসা তাকে আবারও ফিরিয়ে এনেছে মাতৃভূমিতে এবং তিনি যে জনগণকে ভালোবাসেন সেটিও আজ প্রকাশ করার সুযোগ সেটি তার সামনে এসেছে। এবং প্রতিটি কার্যক্রম এখনো পর্যন্ত আমরা যা দেখছি, তিনি আসলে তার কৃতজ্ঞতা প্রকাশ করছেন, তিনি তার ভালোবাসা প্রকাশ করছেন জনগণের প্রতি। তার যে দায়িত্ববোধ, সে দায়িত্ববোধ থেকেই তিনি কিন্তু এই দীর্ঘ 17 বছরের পরেও বিদেশ বিভূয়ে থেকে, নির্বাসিত জীবনে থেকে বিভিন্ন সময় তিনি তার দায়িত্ব পালনের জন্য যা যা কিছু করণীয় তিনি কিন্তু করার চেষ্টা করেছেন। নানান বাধা বিঘ্ন এসেছে কিন্তু কখনোই তিনি দমে যাননি এবং যার ফল অবশেষে দীর্ঘ 17 বছর 3 মাসেরও বেশি সময় পর আজ কিন্তু তিনি পেয়েছেন। এবং এটি তার স্বপ্ন পূরণের মতোই একটি বিষয় এবং একই সাথে তাকে যারা ভালোবাসে, তার যারা ভক্ত রয়েছেন, তার নেতাকর্মী, অগণিত নেতাকর্মীদের স্বপ্ন পূরণের বিষয় হয়েছে, যা আসলে আমরা যার সড়কে রওনা দিয়েছেন, যেখান থেকে তিনি অভ্যর্থনায় যাবেন, যেখানে 300 ফিটে অভ্যর্থনা দেওয়া হবে। তারেক রহমান, দুই পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারেক রহমান ইতিমধ্যে বিমানবন্দর সড়কে উঠেছেন। এখন জসিমউদ্দিন যে মুখটি, সেখান থেকে ইউটার্ন করে সিভিল এভিয়েশন অথরিটি সেই বিল্ডিংয়ের সামনে দিয়ে তিনি ঘুরে বিমানবন্দর সড়ক হয়ে কুড়িল ফ্লাইওভার হয়ে তিনি 300 ফিটে অভ্যর্থনাস্থলে তিনি যাবেন। সেটি আপনারা সময় টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। সমাবেশের স্থল এবং রাস্তার বিমানবন্দরের নেতাকর্মীদের যে দুধারের ছবি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং তারেক রহমান হাত নেড়ে সোজা যাচ্ছেন এবং দুপাশে যে পরিমাণ মানুষ, অসংখ্য সহকর্মী, অসংখ্য নেতাকর্মী এবং সাধারণ মানুষ, তারা অবস্থান করছেন দুপাশে রাস্তা জুড়ে এবং তারা মূলত তারেক রহমানকে এক নজর দেখার জন্য, 17 বছর পর তিনি ফিরছেন সেই বিষয় দেখার জন্য তারা অপেক্ষায় আছেন। আপনারা জানেন
আপনারা জানেন যে তারেক রহমান 17 বছর পর দেশে ফিরেছেন, দেশে ফিরে বাংলার মাটিতে পা রেখেছেন এবং তিনি জুতো খুলে খালি পায়ে ঘাসে, শিশির ভেজা ঘাসে তিনি পা রেখেছেন এবং একই সঙ্গে তিনি মূলত ওদিক দেখো ইতিমধ্যে তিনি জানেন যে বিমানবন্দর থেকে বেরিয়ে খোলা মাটিতে অর্থাৎ শিশির ভেজা ঘাসে তিনি পা ভিজিয়েছেন জুতা খুলে এবং সেখান থেকে এক মুঠো মাটি তিনি হাতে নিয়েছেন। এই আকাঙ্ক্ষা 17 বছর 3 মাস 14 দিনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা দীর্ঘদিনের তারেক রহমানের এবং তার দল, তার পরিবারের তার দলের সমর্থকদের বহুদিনের আকাঙ্ক্ষা, সেটি আজ পূরণ হলো এবং তারেক রহমানের নিপীড়ন, নির্যাতন ইতিমধ্যে এই নিরাপত্তা স্থল জুড়ে যেই ব্যাপক প্রস্তুতি, যেখানে সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, এপিবিএনের সদস্য, আনসার, বিজিবি, তারা সবাই কিন্তু নিরাপত্তার জন্য এই এলাকায় অবস্থান করছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা তারা ইতিমধ্যে বিমানবন্দর সড়কে অবস্থান করছেন। তারা দুপাশে, রাস্তার দুই পাশে কিন্তু অবস্থান নিয়েছেন এক নজর তার নেতাকে দেখার জন্য। এত বছরের অপেক্ষা আজকে অবসান ঘটতে যাচ্ছে তাদের নেতাকর্মীদের, এমনকি তারেক রহমান নিজেরও। থ্যাংক ইউ। তারা আপনারা জানেন যে এই নেতাকর্মী তারা কিন্তু 17 বছর অপেক্ষা করেছেন, আজ সেই অপেক্ষার অবসান ঘটেছে। তারা রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন এক নজর তার নেতাকে দেখানোর জন্য। তারা এমনকি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সুশৃঙ্খলভাবে এই যাত্রা পথে তারা নিরাপত্তা দেওয়ার জন্য তারা অবস্থান করছেন। কেউ যেন রাস্তার উপরে চলে না আসে সে অপেক্ষায় তারা রয়েছেন। আবার দেখতে পাচ্ছেন তারেক রহমান ইতিমধ্যে জসিমউদ্দিন মোড়ের কাছাকাছি রয়েছেন, যেখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে রাজস্বিক সংবর্ধনা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফিরেছেন এবং তাকে ঘিরে যে গাড়িবহর, সেই গাড়িবহরটি আমরা দেখাচ্ছি এবং রাস্তার দুই ধারে হাজার হাজার নেতাকর্মী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন। তারেক রহমান গাড়ির ঠিক ড্রাইভিং সিটের পাশে দাঁড়িয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং তার যে সংবর্ধনা স্থান জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আমরা দেখছি এর মধ্যে লাখ লাখ মানুষ কিন্তু জড়ো হয়েছেন তার এই সংবর্ধনা অনুষ্ঠানে এবং তারা প্রিয় নেতা তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তার বক্তব্য শোনার জন্য কিন্তু অপেক্ষা করছেন। তারেক রহমান যখন আমরা দেখলাম 17 বছর 3 মাস 14 দিন পর তিনি দেশে ফিরেছেন, রাজনৈতিকভাবে নানা নিপীড়নের তিনি শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, রিমান্ডে নিয়ে তাকে চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে, 18 ঘন্টা তাকে নির্যাতন করা হয়েছে, যেই তথ্যটি তিনি আদালতে কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন। এবং তারেক রহমান 17 বছর ধরেই তিনি লন্ডনে অবস্থান করলেও নেতাকর্মীদের তিনি এক সুতোয় বেঁধে রেখেছেন, দলকে সুসংগঠিত করেছেন এবং গণতান্ত্রিক যে আন্দোলন, সেই আন্দোলনে তিনি লন্ডন থেকেই নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা বলি যে সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে একটি আশার সঞ্চার হয়েছে এবং তিনি বর্তমানে যে বাংলাদেশে যে ক্রাইসিস রয়েছে সেই সংকট মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ করে দেশকে স্থিতিশীলতার দিকে নিয়ে যাবেন এবং আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে এক সুতোয় নিয়ে এসে আগামী নির্বাচনটি নিয়ে অবাধ, সুষ্ঠু করবেন। এই চ্যালেঞ্জ
তারেক রহমানের সামনে রয়েছে। যেহেতু ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি জটিল সময় পার করছে, পার্শ্ববর্তী দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং একটি পক্ষ আগামী নির্বাচন যেন না হয়, নির্বাচন বানচাল করার চেষ্টা করছে, সেই সব দিক বিবেচনা করেই কিন্তু তিনি তার এই দেশে ফেরা। আমরা দেখতে পাচ্ছি যে জুলাই 36 এক্সপ্রেসওয়ে, যেখানে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, সেখানে হাজার হাজার নেতাকর্মী কিন্তু অপেক্ষা করছেন এবং কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল। এবং তারেক রহমান ফিরছেন, তিনি যে বাসে ফিরছেন সেই ঠিক বাসের সামনেই তিনি অবস্থান করছেন। সেখানে দাঁড়িয়ে রাস্তার দুই ধারে সুশৃঙ্খল নেতাকর্মী যারা অবস্থান করছেন, তারা প্রিয় নেতাকে স্বাগত জানাচ্ছেন। তারেক রহমান হাত নেড়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন এবং তাদের শুভেচ্ছা গ্রহণ করছেন। সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং সিএসএফের যে নিরাপত্তা বাহিনী তার সংখ্যা রয়েছেন। বিএনপির নেতাকর্মীরাও কিন্তু অবস্থান ঠিক তারেক রহমানের যে বহনকারী গাড়ি, সেই বহনকারী গাড়ির সামনে রয়েছে। আর বিশেষ একটি গাড়ি, পুরো গাড়িটিকেই লাল সবুজের আবহে ব্র্যান্ডিং করা হয়েছে এবং তারেক রহমানের যে স্লোগান, সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানটি